মাঝে মাঝে খুব টেনশন হয় আর চিন্তা করি আসলে পৃথিবীতে যার কোনো ভাই বোন দুনিয়ায় কেউ নাই, তার কোনো চিন্তা আপনার নাই। সে তো চিন্তা করে যে আমি একাই। আর সবচেয়ে তার বেশি কষ্ট যার থাকতেও নাই। আমার মনে এত কষ্ট লাগতো না যদি চিন্তা করতাম কি, যদি আমি দুনিয়ায় একা থাকতাম কিংবা একটা ভাই একটা বোন থাকতাম, অতটা চিন্তা হইতো না, মনও খারাপ হইতো না। আর আমার কাছে এত কষ্ট লাগে কি যে আমরা 7টা ভাই বোন, কিন্তু থাকতেও কেউ নাই। ছোট থাকতে বাপ মারা গেল, ছোট থাকতে ঢাকা শহরে চলে এসলাম। তারপরে না পাইলাম কোনো মার ভালোবাসা, না পাইলাম কোনো বোনের ভালোবাসা, না পাইলাম কোনো মামা নানা বাড়ির ভালোবাসা, না পাইলাম কোনো খালা খালুর ভালোবাসা, না পাইলাম কোনো বোন বোনের ভালোবাসা। আসলে কথা হলো কি, আমার জীবনটাই জানি কিরকম। তারপরে আল্লাহকে শুকরিয়া করি, যাক আমার চেয়ে কত মানুষ কত কষ্টে আছে, কত দুঃখে কষ্টের মধ্যে আছে, এগুলো কোনো সুখ দুঃখ হয় না। দিন দিন আসলে আমার মনটা অনেক পাথর হয়ে যাইতেছে, কারণ সবকিছু মিলে দেখলাম কি যে আমি শুধু আমার দুনিয়ায় কেউ নাই। আর পৃথিবীতে বড় কথা হয়েছিল কি, যে মানুষ স্বার্থ ছাড়া পৃথিবীতে কেউ কাউরে ভালোবাসে না। স্বার্থ ছাড়া কেউ কারো 1 মিনিট ফোন দেয় না, খোঁজ খবরও নেয় না। আর সেই তারে ভালোবাসে অরিজিনালি। যার স্বার্থ নাই, স্বার্থ ছাড়াই যে কাউকে যদি ফোন দেয়, খোঁজ খবর নেয়, সেই অরিজিনাল ভালোবাসে, স্বার্থ ছাড়াই। আমার মাঝে মাঝে খুব কষ্ট হয়, টেনশন করি যে আগে সবাই ফোন দিছি, এখন আমার কেউ ফোন দেয় না, খোঁজ খবর নেয় না। তো দেখলাম কি সবকিছু ভাইবে যে আসলে আমি অনেক খারাপ। আমি যদি ভালো হইতাম তো আমার খোঁজ খবর সবাই নিত। আমি ভালো না দেখে কারণ আমার খোঁজ খবর কেউ নেয় না, আর এই জন্য কারোর সাথে আমার কোনো সম্পর্কও নেই। এই জন্য সবকিছু মিলাইয়া আমি একা চলতে শিখে গেছি, আর একা একা বর্তমানে চলা এটা করি। সামনের দিন আমি একাই চলবো বেশি, সব আপনজনদের মন থেকে মাটি দিয়ে দিছি। চিন্তা করছি কি যে দুনিয়ায় আমার আর কেউ নাই, আমি একাই। এখন থেকে একা পরিচয় দেই সবার কাছে। কেউ জিজ্ঞেস করলে কয় ভাই বোন, বলি যে একা। আমার কোনো হায় আফসোস নাই কারো প্রতি নিয়ে, কারণ দুনিয়ায় যার কেউ না আছে সে কি একা চলাফেরা করতেছে না, সে কি বাঁচতেছে না? আমিও চিন্তা করি যে দুনিয়ায় আমি একা, আমার কেউ নাই। তা আমিও একা একা বাঁচতে শিখবো। আফসোস লাগে কি যে পৃথিবীতে সবাইরে শুধু ভালোবাসেই গেলাম, বিনিময়ে খালি কষ্ট পাইলাম। অগ্রণী ব্যাংকে যখন চাকরি করি তখন আমার ম্যাডাম একটা কথা বলছিল আমারে, যে তুই যতদিন পর্যন্ত নিজের স্বার্থ না বুঝবি, যতদিন তোর ভিতরে চক্ষু লজ্জা মানবতা থাকবে, তুই শুধু অপমানে অপদস্থ হবি আর নিজে থেকে অনেক কষ্ট পাবি। এসব মন থেকে দূর করে ফেলা। আসলে দিন দিন এইগুলো মন থেকে আসলে দূর করে ফেলাইতেছি। একবারে তার মানুষ পারে না, চেষ্টা করতেছি। তো অনেক সময় অনেকেই আমারে বলে যে মানুষ বোর দোষ দেয়, পরের মেয়ে দোষ দেয়, বউ তুই তাবিজ করছে। আর তাবিজ কি বড় জিনিস? তাবিজ হয়েছে ক্ষণিকের জন্য, সারা জীবনের জন্য না।
কারণ এখন নিজে থেকে অনেক কিছু বুঝি। মানুষ মার পেটে থেকে পড়ে তো আর অনেক কিছু যাইনেও আসে না, শিখেও আসে না। আর জ্ঞান বুদ্ধি হয়েছে আল্লাহর দান। তো এখন আর কি আল্লাহ দিলে আগের চেয়ে একটু জ্ঞান বুদ্ধি হয়েছে, মনটাও একটু ধীর স্থির হয়েছে। কিন্তু তবে আল্লাহর কাছে আর একটা দোয়া করি কি, যে আমার মতো এরকম মায়ের ঘরে কোনো সন্তান যেন জন্ম না নেয়। আল্লাহর কাছে একটু দোয়া করি, বলার মতো আর কোনো ভাষা নাই। ঠিক আছে, এই জন্য দিন দিন সবকিছু মিলিয়ে মনটা হয়ে যাইতেছে কঠোর আর পাষাণ পাষাণ হয়ে যাইতেছে, নিষ্ঠুর হয়ে যাইতেছে। এখন মানুষ তো একভাবে না একভাবে বাঁচেই, আমারও তো বাঁচা লাগবে। এখন পৃথিবীতে সবার বউ তো আর সুন্দর হয় না, আর সবার ভাগ্যে ভালো মেয়েও পড়ে না। আবার কতজনের ভাগ্যে ভালো মেয়ে পড়ে, কত ছেলেরা আছে দেখতে নিঃসা হিরোইনচি কালো কাঞ্জইটা, তাদের ভাগ্যে দেখা গেছে কি যে সুন্দর বউ পড়ে। আবার কতজন দেখা গেছে ছেলে উঁচে লাম্বা নায়কের মতো চেহারা ছবি, তাদের কপালে বুস্কির মতো একটা বউ আসে। সবই রিজি কৌত মত বিপদ আপদ, এগুলো তো সবকিছু আল্লাহর হাতে, এগুলো তার কেউ নিজের ইচ্ছে করে আসে না। যে যেরকমই থাকুক, যার বউ যেরকমই থাকুক, ওইভাবে নিয়ে তো ঘর সংসার করাই লাগবে। সবার বউ সবার কাছেই সমান। আমার বউ আমার কাছে ভালো, আর একজনের বউ আর একজনের কাছে ভালো। ঠিক আছে, এখন আর কি আমার বউ যেমনই থাকুক, তারে নিয়েই সেরকম সারা জীবন ঘর সংসার করা লাগবে, আর তারে নিয়েই ঘর সংসার করতেই হবি। এখন দেখি যে বিপদে সুখে দুঃখে আপদে সারাক্ষণ আমার বউই পাশে থাকে, তো তারে নিয়েই থাকবো। এখন আমার তো আর কেউ খোঁজ খবরও নেয় না, ফোনও দেয় না, বলে কোনো হাই আফসোসও নাই। ঠিক আছে, এখন থেকে মনে করি কি যে আমার সব ভাই বোন মরে গেছে, আমি দুনিয়ায় একা, এটাই। আর মনে করবো যে আমার কোনো ভাই বোন নাই, আমি একাই জন্ম নিছিলাম, আর আমি একটা জাউরে সন্তান। আমার না আছে বাপ, না আছে মা, আমার মাটা থাকতেও নাই। আগে প্রতি কথায় কথায় তো চোখ দিয়ে পানি বেরোইতো, এখন চোখের পানিও শুকাই গেছে। ঠিক আছে, তে নিয়ে কোনো হায় আফসোস নাই। কথা কইলে তো কত কথাই বলা যায় সারাদিনে রাইতে, যার যার মনের কষ্ট তার তার কাছেই থাক। সারা জীবন শুধু মানুষকে ভালোবাসেই গেলাম, ভালোবাসা আর জীবনে পাইলাম না কারো কাছ থেকে। আমার একটা দোষ আলো কি, যে মানুষরে যত বেশি আমি আপন ভাবি, তত বেশি আমার দূরে ঠেলে ফেলাই দেয়। কিন্তু যত বেশি নীরব হয়ে থাই, ততই মানুষ আমার বলদ বোদাই বোকাসোদা কত কিছুই মনে করে। আর কিন্তু সেই মানুষটাই মানুষ বলদ বোদাই মনে করে, কারণ যে বেশি ভদ্রলোক, আমি বলি না যে আমি ভদ্রলোক, যারা একটু নর্ম ভদ্র সভ্য শান্ত হয়ে থাকে তারাই মানুষ হ্যারেস করে বেশি। আর যারা বেশি চরক ফারক, তাদেরকে কেউ একটা কথা বলারও সাহস পায় না। যাক, অসুবিধা নাই, আল্লাহর কাছে দোয়া করি। এক সময় আমার জীবনে সুখ শান্তি ছিল, এখন কষ্ট হইতেছে। আবার অন্য একদিন আল্লাহ একটা দিন আমার এই সুখ শান্তি দিবে না কষ্ট দিবে আমি নিজেও জানি না। তবে সবকিছুর মালিক হইছে আল্লাহ। যদি সারা জীবন যদি আমার আল্লাহ যদি কষ্ট দেয়, তাও শুকুর আলহামদুলিল্লাহ। আর যদি সুখ শান্তি দেয়, কোটি কোটি টাকার মালিক বানায়, তাও শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহ যে হালাতে রাহে, সেই হালাতেই আমি শুকুর করি।